নমস্কার, শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন কাপড়টা ছেড়ে ফার্স্টে ব্রাশটা করে নিচ্ছি। দুপুরে জল দিয়ে দিয়েছি সকাল সকাল। ব্রাশটা করে নিই তাড়াতাড়ি করে, তারপরে যাবো রান্নাঘরে। আমার মুখ ধোয়া হয়ে গেল। আজ তো মেয়ের স্কুল ছিল না, তাই আজকে একটু দেরি করেই উঠলাম ঘুম থেকে। এসে গেছি রান্নাঘরে। আপনাদেরকে তো আগেই জানিয়েছি আমি গ্যাসের ওভেনটাকে ঢাকা দিয়ে রাখি। চায়ের জায়গাটা আরেকবার জল ফুলিয়ে নিয়ে এখন 1 কাপ চা চাপাচ্ছি। আসলে এখন তো কর্তামশাই অফিসে আর মেয়েও এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম এখন নিজের মতনই একটু লিকার চা করে খেয়ে নিই। এদিকে তো খুব ভালোই ঠান্ডা পড়ে গেছে জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চায়ের জলটা দেখছি গরম হয়ে গেছে। চা পাতিটা দিয়ে দিই অল্প করে। চাটা হয়ে গেছে, ছেঁকে নিলাম। এখন বিস্কুটটা নিয়ে খেয়ে নিই। বসে পড়লাম 1 কাপ চা নিয়ে। চাটা খেয়ে নিই, তারপরে কাজে লাগবো। ঘড়িতে আজ 7টা মতন বেজে গেল, কিন্তু এখনও রোদের দেখা নেই। জানি না কবে রোদ উঠবে ভালো করে। প্রতিদিনের মতন আজকেও আমি চা খেয়ে ঠাকুরের বাসনটা ধুয়ে পায়রাদের গম দিয়ে দিয়েছি। মেশিনটাকেও চালু করে এসেছি। আজকে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। অনেক দিন হয়ে গেল বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। আর কালকে ভাবছি ওই ঘরের চাদরটাও চেঞ্জ করে নেব। মেশিনের চাদরটাকে দিয়ে এসে গেছি, ভালো করে বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি। আমাদের মতন ঘরের বউদের কাছে দিন ছোটই হোক আর দিন বড়ই হোক, যাই হবে হোক না কেন, কাজটা সেই থেকেই যায়, তাই না বলুন? বড় দিন হলে কি হয়, একটু সময় পাওয়া যায় দুপুরে একটু বসতে। আর ছোট দিন হলে তো কাজের মধ্যেই দিন পার হয়ে যায়। যাই হোক, গল্প করতে করতে চাদরটাও পেরে নিলাম। বিছানাটাকে খুব সুন্দর করে পেরে নিলাম। মেশিনটা ওইদিকে চালু করে এসে এদিকে একটু কলাই সেদ্ধ চাপালাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য, জল খাবারে। এবারে বাসনের তাকটাকে পরিষ্কার করে নিই, চলুন। রাতেই বাসনগুলো আমি এইদিকে ধুয়ে রেখে দেবো। বাসনের তাকে বাসনগুলোকে সাজিয়ে রেখে দিলাম। নিচের সব কাজ সেরে একটু এলাম ছাদে। কাপড়গুলো মিলেও দেবো, খানিকক্ষণ দাঁড়িয়ে নিই। আজ অবশ্য হাওয়াটা একটু কম আছে, তবে রোদ ওঠেনি আজ। আমার সব কাপড়গুলোই মেলা হয়ে গেল। এবার যাব নিচে। একটু রোদ উঠছে এবারে হালকা করে। কাল অবশ্য একটু বেলার দিক করে রোদ উঠেছিল, তবে সেরকম জোর ছিল না। জানলাটাতে একটু রোদ আসছে, তাই ভাবলাম খাবারটা নিয়ে বসে যাই। কলাই সেদ্ধ আর মুড়ি। শীতকালের দিনে কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার তো দারুণ লাগে। কার কার আমার মতন কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করবেন কিন্তু। চলুন খেয়ে নিই, তারপর তাড়াতাড়ি করে রান্নাটা চাপাতে হবে, অনেক বেলা হয়ে গেছে। জলখাবারটা খেয়ে তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা সেরে ফেললাম। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু। প্রথমেই দেখিয়ে নিচ্ছি ভাত, ডাল, পেঁয়াজ দিয়ে ফুলকপি ভাজা, 2 রকমের আলু সেদ্ধ মাখা, ধনেপাতার চাটনি। ডিমটা পরে ভেজে নেবো খাবার সময়। এই আমাদের আজকে দুপুরের মেনু। সন্ধেটা দিয়ে ভাবলাম অনেক দিন হয়ে গেল পাস্তা করে খাওয়া হয়নি, তাই একটু পেঁয়াজ টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ঝাল ঝাল করে একটু পাস্তা করে নিলাম। রাতের খাবারে আজকে করলাম একটু চিকেন মোমো। এদিকে চাপিয়েছি, অনেকটা হয়েও গেছে আমার। এটাই আমার লাস্ট রাউন্ড। এটা নামিয়ে দিলেই হয়ে যাবে। খাবারটা বেড়ে খেয়ে নিই। আর এই পাশে এই যে লাল লাল চাটনি করেছি টমেটো আর লঙ্কা দিয়ে। রাতের মতন তাহলে ভিডিওটা এখানে আমি শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। শুভরাত্রি।